আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লিড জেনারেশন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তারা লিড জেনারেশন কাজ নতুন শিখতেছেন তারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন, তা না হলে কিন্তু আপনার পার্সন ফাইন্ড করতে যে এলোমেলো করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে কিন্তু আমার টাইটেলে দুটো পার্ট করেছি, সেটা হচ্ছে একটা ডিসিশন মেকার পার্ট, একটা হচ্ছে ডিপার্টমেন্ট টাইটেল। তো আমরা প্রথমে ডিসিশন মেকার টাইটেলটা একটু বুঝি, তারপর আমরা ডিপার্টমেন্ট টাইটেলে যাব। তো যারা ডিসিশন মেকার আর টাইটেল আছেন তারা একটা কোম্পানির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। তো ডিসিশন মেকারদের মাঝে আছে সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার, কো ফাউন্ডার, ওনার, কো ওনার, জেনারেল ম্যানেজার বা জিএম, ডিরেক্টর, প্রেসিডেন্ট, চেয়ারম্যান। তো এগুলো হচ্ছে ডিসিশন মেকার টাইটেল বা সি লেভেল টাইটেল। তো এই টাইটেলগুলো কিন্তু আমরা সবাই বুঝতে পারি, এখানে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে একটু পড়ে নিলেই সবাই এটা বুঝতে পারে। তো একটা কোম্পানিতে কিন্তু এসব টাইটেলে কিন্তু পার্সন থাকেই। অ্যান্ড ডিপার্টমেন্ট টাইটেলে কিন্তু কোম্পানি ভেদে বা ইন্ডাস্ট্রি ভেদে টাইটেলের ডিপার্টমেন্টের কিছুটা চেঞ্জ হয়। তো এই ছিল ডিসিশন মেকার টাইটেলের বিষয়, আপনারা সহজে হয়তো বুঝতে পেরেছেন। তো আমরা এখন যাব হচ্ছে ডিপার্টমেন্ট টাইটেল। তো প্রথমেই আমি যেটা বলে নিলাম যে কোম্পানি ভেদে বা ইন্ডাস্ট্রি ভেদে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট হয়ে থাকে। তো এখানে আমরা কিছু ডিপার্টমেন্ট নাম নিয়েছি এবং আরও অনেক ডিপার্টমেন্ট আছে। তো আমি এখানে 5টা ডিপার্টমেন্ট নিয়েছি। তো এই 5টা ডিপার্টমেন্ট যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার যে কোনো ডিপার্টমেন্ট পার্সনকে খুব সহজে ফাইন্ড করতে পারবেন। তো এখানে আমার 5টা ডিপার্টমেন্টগুলো হলো হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, টেকনোলজি ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ব্র্যান্ড ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। তো ফার্স্টে আমরা দেখি সেলস ডিপার্টমেন্টের কী কী টাইটেল আছে। চিফ সেলস অফিসার, ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট অফ সেলস, ডিরেক্টর সেলস, হেড অফ সেলস, সেলস ম্যানেজার। তো এটা কিন্তু সব ডিপার্টমেন্টই সেম একই অবস্থা, যেমন এখানে ডিরেক্টর অফ সেলস, এখানে ডিরেক্টর অফ ব্র্যান্ড, ডিরেক্টর অ্যাকাউন্ট, ডিরেক্টর টেকনোলজি, ডিরেক্টর মার্কেটিং। তো এটা কিন্তু সব কোম্পানিতে সেম, যেমন চিফ টেকনোলজি অফিসার, চিফ সেলস অফিসার, চিফ মার্কেটিং অফিসার। তো এগুলো হচ্ছে কিন্তু প্রতিটি ডিপার্টমেন্ট ভেদে এই টাইটেলগুলো এখানে চেঞ্জ হয়। তো অবশ্যই আপনারা একটা ডিপার্টমেন্ট মুখস্থ করে নেবেন। একটা ডিপার্টমেন্ট মুখস্থ করে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে খালি জাস্ট মার্কেটিংয়ের জায়গায় আপনি যে ডিপার্টমেন্টে লিড কালেক্ট করবেন সেই ডিপার্টমেন্টের নাম হবে। যদি আপনি এই 5টা টাইটেলে যদি মাথায় নিয়ে নেন, যেমন হেড অফ মার্কেটিং, তো হেড অফ মার্কেটিং, তো যারা মার্কেটিংয়ের হেড তারা কিন্তু তাদেরই বলা হয় হেড অফ মার্কেটিং। তা তেমনি সেলস, হেড অফ সেলস, যাই সেলসের হেড সে হচ্ছে হেড অফ সেলস। আবার এখানে আছে ব্র্যান্ড, যে ব্র্যান্ডের হেড অফ ব্র্যান্ড। তারপর আছে অ্যাকাউন্ট। তো এভাবে কিন্তু সব ধরনের টাইটেলের ডিপার্টমেন্টগুলো সেম হয়ে থাকে। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে টাইটেলটা কিন্তু অনেক সময় কিন্তু একটু পেছানো থাকে। যে ওনার, সে ওনারের পাশাপাশি হেড অফ মার্কেটিং হতে পারে, অ্যান্ড হেড অফ মার্কেটিং এরকমও কিন্তু একটা পার্সনের টাইটেল হতে পারে। কারণ একটা পার্সন একটা কোম্পানিতে একাধিক রোল প্লে করতে পারে। যেমন এখানে হতে পারে হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার, এটা হতে পারে, অ্যান্ড মার্কেটিং ম্যানেজার এটা হতে পারে। আবার এটা হতে পারে ম্যানেজার বাদ এখানে হেড অফ সেলস অ্যান্ড ম্যানেজার, মানে সে একই সাথে দুটা ডিপার্টমেন্টের হেড অফ সেলস অ্যান্ড ম্যানেজার। সরি এখানে হবে মার্কেটিং হবে। তো এখানে হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মানে সে দুটা ডিপার্টমেন্টের মানে হেড। তো আবার এরকমও হতে পারে অ্যাকাউন্ট ম্যানেজার, পাশাপাশি আবার এখানে ডিরেক্টর অফ সেলস অ্যান্ড ডিরেক্টর সেলস। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম সে অ্যাকাউন্টের ম্যানেজার এবং সেলসের ডিরেক্টর অফ সেলস। তো টাইটেলটা কিন্তু এভাবে কিন্তু অ্যাটাচড করা থাকে। তো অবশ্যই কিন্তু আপনারা এটা একটু মাথায় রাখবেন যে এখানে অ্যান্ড কিংবা কোনো একটা শব্দ দিয়ে কিন্তু এটা কিন্তু আলাদা করা হয়। তো এটা কিন্তু বুঝবেন। তো আপনি যদি কোনো টাইটেলকে ভুল করেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টই ক্যান্সেল হয়ে যেতে পারে এবং ক্লায়েন্ট কিন্তু রিফান্ড করতে পারে। সাপোজ কী ধরনের ভুল হতে পারে, সাপোজ এখানে আছে ডিরেক্টর, তো ক্লায়েন্ট আপনাকে বলছে সেলস ডিপার্টমেন্টের ডিরেক্টরকে নিতে বা কিংবা মার্কেটিং ডিরেক্টরকে নিতে। তো আপনি ভুলে শুধু ডিরেক্টরকে নিয়েছেন। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনাকে নেক্সট টাইম আর কাজ দিবে না। কারণ আপনি যদি ক্লায়েন্টের টার্গেট অনুযায়ী যদি টাইটেলটা নিতেন, যেমন ডিরেক্টর অফ সেলস ক্লায়েন্টের টার্গেট, সেই অনুযায়ী আপনার টাইটেল নিয়েছেন কিন্তু বাট ইমেল ভুল করছেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট সেটা
বলবে যে তুমি ইমেল ভুল করছো, তো এটা রিপ্লেস করে দাও, রিপ্লেস করে দেওয়ার সুযোগ আছে। বাট আপনি যদি ডিরেক্টর অফ সেলসের জায়গায় যদি শুধু ডিরেক্টরকে নিয়ে নেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট বলবে যে সে পার্সনই ফাইন্ড করতে পারে না, তাহলে কিন্তু প্রজেক্টটা কিন্তু 100% কিন্তু রিফান্ড খাবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন